এবারের জন্য প্রবাসীদেরকে একটু ছাড় দেন, এবারের জন্য প্রবাসীদেরকে একটু প্রাণ ভিক্ষা দেন স্যার গো, আমরা পায়ে পড়ি স্যার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আজকে সৌদি আরবের ব্যাপারে একটু কথা বলবো। সৌদি আরবে যারা বর্তমানে আসতে চাইতেছেন বা নতুন যারা আসবেন, আশা করি তারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হতেও পারেন। কিছুদিন আগেও সৌদি আরবের বিমান টিকিট ছিল 1,50,000 টাকা থেকে 2,20,000 টাকা। এই মুহূর্তে সৌদি আরব আসার বিমান টিকিট পাচ্ছেন আপনি 80,000 থেকে 90,000 টাকা, যদিও সরকারের বেঁধে দেওয়া দাম 40 থেকে 50,000 টাকার মধ্যে। টিকিট সহজলভ্য করে দেওয়ার পরে সরকারের বেঁধে দেওয়া দাম 30-40,000 টাকা বলে দেওয়ার পরেও 80 থেকে 90,000 টাকা টিকিট বিক্রি করতেছে। আচ্ছা যাক, কোনো সমস্যা নাই, এতে আমাদের কোনো দুঃখ নাই। তারপরেও নিজের জীবন লইয়া কোনো রকম দেশ ছেড়ে চলে যেতে পারলে বাস। ওরে মাগো, এখন বাংলাদেশে শুরু হয়েছে আবার নতুন একটা আতঙ্ক, ম্যান পাওয়ার আতঙ্ক। ম্যান পাওয়ার দিচ্ছে না, বিমান টিকিটের সিন্ডিকেট যাই ঢুকছে এখন ম্যান পাওয়ার। দিনে যদি 200টা ফাইল জমা নেয় ম্যান পাওয়ার অফিস, কার্ড দিচ্ছে হইলো 10 জন রে। ও মাগো, দেখেন টিকিট সিন্ডিকেট কিভাবে আজরাইল রূপে আমাদের সাথে দেখা দিচ্ছে। হাই রে প্রবাসীদের সাথে কিভাবে আজরাইল রূপে দেখা দিচ্ছে বিমান সিন্ডিকেটের লোকগুলা। এরা এখন কি করতেছে, 10 জন 2 জন 5 জন করে ম্যান পাওয়ার দিয়ে দিয়া এই লোকগুলাকে 80,000 90,000 টাকা বিমান টিকিট দিয়া পাঠাইতেছে বিদেশে। কয়দিন পরে ধরেন আন্দোলন হবে, মানুষ রাস্তায় নামবে, প্রবাসীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো, প্রবাসীরা বিভিন্ন ধরনের ভিডিও বানাইবো। তখন এরা কি করবো, তাড়াহুড়া কইরা হাজার হাজার মানুষের ম্যান পাওয়ার দিয়ে আবার বলবো কি বিমানের সিট খালি নাই, মানুষ বেশি, টিকিট পাওয়া যাচ্ছে না, এই কারণে আবারও বিমানের টিকিটের দাম বাড়াইছে। আমাদের বিএমএটি অফিসের মহাপরিচালক শহীদুল আলম স্যার কি আপনি বেঁচে আছেন? বেঁচে থাকলে স্যার গো, হাতে ধরি পায়ে পড়ি, এবারের জন্য প্রবাসীদেরকে একটু ছাড় দেন, এবারের জন্য প্রবাসীদেরকে একটু প্রাণ ভিক্ষা দেন স্যার গো, আমরা পায়ে পড়ি স্যার।